হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিএনএন অপু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে অ্যাট এ টাইমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মেসেজ মাল্টিপল লোককে নাম সহ পাঠাইতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে কোনো ধরনের ডলার ছাড়াই মার্কেটিং করতে পারবেন। তো এটা আসলে কিভাবে করে আজকে আপনাদেরকে এটা দেখাবো। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে গুগলে চলে আসতে হবে, দেন এইখানে লিখবেন আপনি। তো দেখেন ভিউয়ার্স, আমি রকেট সেন্ডার লিখে সার্চ করলাম, দেন এইখানে রকেট সেন্ডার হোয়াটসঅ্যাপ সেন্ডার যেটা আছে এটা এটা হচ্ছে একটা এক্সটেনশন। আপনি আপনার যে কোনো ব্রাউজারে এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে। আপনারা জানেন যে এক্সটেনশন কিভাবে ডাউনলোড করে ব্যবহার করতে হয়। যদি না জানেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য ফার্স্ট অফ অল ইনস্টল ক্রোম এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন যে এইখানে অ্যাড টু ক্রোম আসবে। ঠিক আছে, আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তাই এই যে এইখানে আমার কিন্তু অ্যাটাচড হয়ে আছে। যদি আপনাদের ডাউনলোড না করা থাকে একটু ক্রোম আসবে, এখানে ক্লিক করলেই আপনার এইখানে ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এই যে অ্যাডন্স যে এক্সটেনশন আছে এইটার থেকে ক্লিক করে আপনি জাস্ট হচ্ছে পিন করে নেবেন। তো আমার অলমোস্ট পিন করা আছে, সব কিছুই করা আছে। এখন এইটা ব্যবহার করে কিভাবে আসলে আপনার হচ্ছে কাস্টমারকে আপনি মেসেজগুলো পাঠাবেন বা আপনার পরিচিত জনদেরকে মাল্টিপল মেসেজ পাঠাবেন। আপনি কিন্তু চাইলে এটার মাধ্যমে প্রতিদিন 200 এসএমএস এর উপরে সেন্ড করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে স্প্যামিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর মাধ্যমে যদি আপনি মেসেজগুলো পাঠান, এইটা মূলত একটা অটোমেশন টুল, যে হচ্ছে অটোমেটিক্যালি কিছু সময় পর পর আপনার কাস্টমারদেরকে অটোমেটিক্যালি পার্সোনালি মেসেজ করবে। তো এটা আসলে কিভাবে করে চলুন দেখে আসি। ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ যেটা আছে হোয়াটসঅ্যাপের হচ্ছে ওয়েব ফর্মে যেতে হবে। আপনারা জানেন কিভাবে কম্পিউটারে ডেস্কটপে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে। তো হোয়াটসঅ্যাপ ওয়েবে যাবেন, যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার ফোন দিয়ে স্ক্যান করে এরকম একটা ফাংশনে চলে আসবেন। তো ফার্স্ট অফ অল আমি রকেট সেন্ডারটা যেহেতু অ্যাড করে নিছি, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু রকেট সেন্ডার দেখাচ্ছে। আপনি যদি এক্সটেনশন অ্যাড করেন তাহলে আপনার এখানেও দেখাবে। তো এখন আমি এটাকে একটু ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার বেশ কিছু অপশন আছে যেগুলো আমাকে হচ্ছে একটু ব্লার করে নিতে হবে, বা হচ্ছে এইগুলা না হলে আপনার একটু সমস্যা করবে আমার ক্ষেত্রে। তো আমি এগুলাকে হচ্ছে ব্লার করে নিব একটু। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যেই অপশনগুলো আছে এগুলো হচ্ছে ব্লার করে দিলাম, যে আমি কাকে কাকে কি মেসেজ পাঠাইছি। তো এগুলো ব্লার করে দিলাম। যদি চাই কন্ট্যাক্ট নাম্বার সেটাও আমি ব্লার করে দিতে পারবো, শুধু ছবিটা থাকবে। ওকে, তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি হচ্ছে যে মেসেজগুলো আসলে পাঠাবো। তো এখন যেটা করতে হবে আমাকে, আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি নতুন করে হচ্ছে এই রকেট সেন্ডার যে আইকনটা আছে এটাতে ক্লিক করব। তো আপনাদের যদি আসলে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন যে কোন জিনিসটা বুঝতে পারছেন না, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন যে আপনি যদি নাম্বারগুলো লিখে দেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যে অটোমেটিক্যালি সে মেসেজগুলো হচ্ছে পাঠাবে। আবার আপনি যদি সিএসবি ফরম্যাটের নাম্বারগুলা আপনি এইখান থেকে যদি আপলোড করে দেন তাহলে কিন্তু সে এই নাম্বারগুলো নিয়ে নেবে। তবে অবশ্যই আপনার নাম্বারের ফরম্যাটটা এক্সেলে করবেন না, সিএসবি ফরম্যাটে করে নেবেন। এক্সেলে করে দেন সিএসবি ফরম্যাটটা করে নেবেন। আশা করি সিএসবি ফরম্যাট কিভাবে করতে হয় সেটা জানেন। যদি কেউ না জেনে থাকেন তাহলে কমেন্টস করবেন, অবশ্যই আমি দেখিয়ে দেব, অথবা আমাদের গ্রুপে সরাসরি কোন জিনিসটা বুঝছেন না সেটা কমেন্টস করে জানাবেন। তো এখন এইখানে আমি সরাসরি আপনাদেরকে হচ্ছে নামের ফরম্যাট যেটা আছে সেটা আপলোড করে দেখাই। এখানে আপলোড সিএসবিতে ক্লিক করব, আমার সেভ করা আছে। তো আমি এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজে যাব। ঠিক আছে, আমার দেখেন যে ঈদ মেসেজ নামে একটা অপশন আছে আমার এখানে তৈরি করা আছে। তো আমি ঈদ মেসেজে গেলাম, দেন এই যে ঈদ এসএমএস এটা ক্লিক করব, দেন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার নাম্বারগুলো চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, নাম্বার কলামটা চলে আসছে। আমি মূলত এই কয়েকজনকে ঈদের শুভেচ্ছা দিব। ঠিক আছে, তো এইখানে আপনার হচ্ছে মেসেজ চাইলে আপনি লিখতে পারবেন। তো এইখানে আমি হচ্ছে ওনাদের নামটাও সিলেক্ট করে দিতে যাচ্ছি। ওকে, তো আমি এইখানে হচ্ছে এই যে কলাম নেম যেটা আছে এই নেম কলামটা সিলেক্ট করে দিব। আর এই যে যেই আপনার হচ্ছে কোডটা পেস্ট হইলো, তো এইখানে হচ্ছে আমি হচ্ছে আপু বা ভাইয়া লিখে দিতে পারি। তো এইখানে আমি হচ্ছে লিখে দিচ্ছি APU অবলিক, আচ্ছা আগে লিখি ভাইয়া, ভাইয়া অবলিক আপু। তো এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন আমার নিচের দিকে আপনার হচ্ছে
ঈদের শুভেচ্ছাটা আমি দিব। তো ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে চ্যাট জিপিটির সহায়তা নিতে পারি। ওকে, চ্যাট জিপিটি ক্লিক করে নিলাম। আমি এইখানে হচ্ছে চ্যাট জিপিটিতে যাব। যাওয়ার পরে এখানে একটা ঈদের শুভেচ্ছা লিখে আমি হচ্ছে একটা মেসেজ টাইপ করে দিতে বলবো। আচ্ছা, জাস্ট আমি এটা একটু কপি করি, ঠিক আছে? এটা সরাসরি কপি করি, যদিও ঈদ চলে গেছে, আমি মেসেজ পাঠাইনি তখন, তো এখন পাঠাবো। তো আমি এটা গেলাম, আমার যে হোয়াটসঅ্যাপ আছে সেটাতে গেলাম, যাওয়ার পরে আমি এই মেসেজটা টাইপ করে দেব, ঠিক আছে? তো টাইপ করে দেওয়ার পরে আপনার হচ্ছে যে এই মেসেজটা কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি এখান থেকে সেন্ড হইতে থাকবে। আমি এখানে আপনাদেরকে দেখাই। তো এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি যদি এই মেসেজটা পাঠাই, অটোমেটিক্যালি নাম সহ, মানে আমার যেই কলিগরা আছে বা যে যাদেরকে আমি মেসেজটা পাঠাচ্ছি নাম সহকারে কিন্তু আপনার হচ্ছে মেসেজটা সেন্ড হতে থাকবে। তো চলুন আমরা একটু টেস্ট করে দেখি। তো এইখানে এখন আমাদের তো সব কিছু লেখা শেষ, এখন আমরা জাস্ট এইখানে হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করব। 3 সেকেন্ড পর পর আপনার এই মেসেজগুলো অটোমেটিক্যালি নাম সহ কিন্তু আপনার হচ্ছে যে ডেলিভারি হবে। যার যার নাম দেওয়া আছে তার তার নামে কিন্তু এটা ডেলিভারি হতে থাকবে, ঠিক আছে? তো এইভাবে আপনি চাইলে যে কাউকে মেসেজটা পাঠাতে পারবেন। আপনার হচ্ছে অলমোস্ট 200 জনকে একদিনে পাঠাতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেক 24 ঘন্টা অন্তর অন্তর আপনি কিন্তু মেসেজগুলো খুব সুন্দরভাবে পাঠাতে পারবেন। তো এই ছিল টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো অপশন বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।